80% প্রোডাক্ট আছে কার্গোতে আসুক, এরোপ্লেনে আসুক, এটা ফ্যাক্ট নয়। ফ্যাক্ট হচ্ছে যে যথাযথ আইন অনুসরণ করবো জি স্যার। নিয়ে আসতে হবে, তাই না? জি স্যার। জি। আপনি আমরা কি ওই বৈধভাবে নিয়ে আসেন না অবৈধভাবে নিয়ে আসেন? বৈধভাবে নিয়ে আসি স্যার। কাগজপত্র আছে তো তাহলে? হ্যাঁ, আমরা ওই যে আমি অরিজিন কার্গোতে নিয়ে আসি প্রোডাক্ট। আবার আপনি ওই লাইনে যাচ্ছেন। হ্যাঁ, হ্যাঁ। আমি যে কাগজপত্র আছে আপনার, হ্যাঁ, হ্যাঁ। কোথায় কি কাগজ? কাগজপত্র স্যার? তো আপনি ইম্পোর্টার, আপনি ডিক্লারেশন দিচ্ছেন না কেন ইম্পোর্টার হিসেবে? ও স্যার, আমরা স্যার ছোট ব্যবসা মানে অল্প ব্যবসা মানে ছোটখাটো শুরু না, আপনি করছি। নিজে আমদানি করেন না। আমরা আমদানি করি বলতে ওই চার্জ দিয়ে মাল নিয়ে আসি। বুঝতে পারেন এই জন্য। আসসালামু আলাইকুম, ভালো আছেন? আপনার ওই যে জেপি না, বিভিন্ন প্রসাধনে আপনি হোলসেল করেন, এই তো? জি স্যার। হ্যাঁ, কোথা থেকে পান এগুলো? সোর্স করেন কোথা? আমাদের ম্যাক্সিমাম হচ্ছে কার্গো। কার্গো থেকে ইম্পোর্ট করেন? বিভিন্ন প্রসাধনে বিক্রি করছেন, কিন্তু কোনো ইম্পোর্টারে আপনি যে ডিক্লারেশন দিবেন সেটা দিচ্ছেন না কেন? জি স্যার। মনে করেন এই জিনিসটি, তাই না, এটা আপনি বিক্রি করছেন, হোলসেল করছেন, জি। এটা কোন দেশ থেকে নিয়ে আসছেন? কে নিয়ে আসছে? কে আপনি নিয়ে আসছেন? এটা হচ্ছে আপনার লাগেজে আসা। লাগেছে মানে? এটা ওই যে আমাদের ইয়াতি কার্গোতে ওই চার্জ দিয়ে নিয়ে আসা। আবার কিছু প্রোডাক্ট আসে লাগেজে আসে। লাগেজে কিভাবে? লাগেজ অটোমেটিক্যালি চলে আসে লাগেজ? না না না, ওটা ওই যে কিছু আছে যারা আত্মীয় স্বজনের জন্য নিয়ে আসে, তখন আমাদেরকে কিছু দেয়। আবার কোন দেশ থেকে আসে এগুলো? এটা যেমন আসছে, এটা কানাডা থেকে আসছে। কানাডা থেকে? কানাডা থেকে আত্মীয় আসছে আপনার কাছে, দিয়ে দিয়েছেন, নিউ ইয়র্ক লেখা আছে তো? জি, কিন্তু কানাডা থেকে আসছে। কানাডা থেকে আসছে। জি স্যার। দু একজনের নাম দেখেন তো দেখি, নাম ঠিকানা দেন একটু, যিনারা আপনাকে দিয়েছেন, ওই আত্মীয় স্বজন। কি পরিমাণ দিয়েছেন? না না, মানে আমাদের কাছে যেমন হচ্ছে এটা ওই যে আপনার যারা আত্মীয় স্বজনেরা নিয়ে আসে, কিছু লোকজন আছে যারা নিয়ে আসে, 80% প্রোডাক্ট আছে কার্গো বাইরে থেকে কিনে বাংলাদেশ সরকারকে মানে ওয়েট চার্জ ট্যাক্স মানে পূরণ করে মাল নিয়ে আসে। হ্যাঁ হ্যাঁ, ওয়েট চার্জ। ইয়ে করে যে শুধু সেই ওয়েট চার্জ দিয়ে ডিক্লারেশন না দিয়েই আমরা অল্প কিছু প্রোডাক্ট নিয়ে আসি শুধু রিটেল করার জন্য। এই তো। আপনার কারণে তো বাজারে সমস্যা তৈরি হচ্ছে। আপনি যেহেতু ডিক্লারেশন দিচ্ছেন না, দিতে পারছেন না যে আপনার এটি, আপনি ইম্পোর্টার, এই ডিক্লারেশন না, দিতে পারছেন না। এটার ইম্পোর্টার তো আমি না। আমি নয়, হ্যাঁ। না, এটা আমার সব নতুন স্যার, মানে লাস্ট 7 মান্থ। আপনি তো আমদানিকারক না। আমি আমদানিকারক না। মাল আমদানিকারক না, উনি মাল কি চার্জ? ওয়েট চার্জ। ওয়েট চার্জ দিয়ে কিছু অল্প কিছু প্রোডাক্ট নিয়ে আসি, আর আমরা বাজার থেকে প্রোডাক্ট কিছু কিনি। আপনিও তো সেল করেন, এটা হোলসেল করেন। ও আমি কিছু যেটা অল্প প্রাইসে কিনতে পারি সেটা কিছু প্রোডাক্ট দিতে পারি। হ্যাঁ, এই যেমন আমরা যেটা অল্প প্রাইসে নিতে পারি, যে যেমন এটা এই যে এগুলো আমাদের ইম্পোর্টারের কাছ থেকে প্রোডাক্টগুলো আমাদের নিয়ে আসা। এই যে ডক্টর রাসেল নাইট ক্রিম, কোন দিকে? আরো? এই যে হ্যাঁ, দেন দেখি দেখি, বের করেন। হ্যাঁ, এটার কি কাজ একটু বলেন তো দেখি, কোন দেশের তৈরি এটা? আরো আছে, বের করেন। হ্যাঁ, কি কাজ এটা? কোনটা স্যার? এটা এটা? রাসেল নাইট ক্রিম, এটা হচ্ছে আপনার ব্রাইটিং এন্ড অ্যান্টি এজিং। অ্যান্টি এজিং এন্ড হ্যাঁ। ব্রাইটিং। জি স্যার। কোন দেশে তৈরি এটা? এটা স্যার ডক্টর রাসেল হচ্ছে, এটা আমার আসে, এটা আসে দুবাই থেকে আসে, এটা আমার বাজার থেকে নিয়ে আসে। কোন বাজার থেকে? এটা হচ্ছে ইম্পোর্টার আমার মহাখালী থেকে নিয়ে আসে, স্কেচটা। এখানে ডিক্লারেশন দেননি কেন উনি? এখানে ডিক্লারেশন দিবেন না উনি, যে ইম্পোর্টার, তার নাম, ঠিকানা, এমআরপি কত কত লেখা আছে? লেখা আছে। কোথায় লেখা আছে? এটা তো এক্সপায়ার ডেট এগুলো নিয়ে আসে, মানে উনি এটা আমার কাছে মেমো আছে, আমি ওনার কাছ থেকে মেমো দেখান, মেমো দেখান। এটা ইম্পোর্টার বিহীন, এই যে ডক্টর রাসেল নাইট ক্রিম বলে সহ অন্যান্য যে প্রসাধনী বিক্রি করছেন, সপক্ষে কোনো কাগজপত্র নেই। ভোক্তা অধিকার সহায়ক অধিদপ্তর মহাপরিচালক মহোদয়ের নির্দেশনায় দেশব্যাপী একযোগে এই অভিযানগুলো পরিচালনা করা হচ্ছে, যাতে করে ভোক্তারা এই পবিত্র মাহে রমজানের যে ঈদ, এটি ঈদ উপলক্ষে যে কেনাকাটা, সেটি স্বাচ্ছন্দ্যবোধ করেন, পণ্যের মূল্য যৌক্তিক স্বাভাবিক থাকে এবং সরবরাহ লাইনও যেন যথাযথ নির্বিঘ্ন থাকে এবং ভেজাল নকল মুক্ত থাকে, এই উপলক্ষে অভিযানগুলো পরিচালনা করা হচ্ছে। এই অংশ হিসেবে আমরা ঢাকা মহানগরীতে 13টি টিম কাজ করছি। এইখানে এসে আমরা যেটি দেখলাম যে নামি দামি, বিশ্বের নামি দামি বিভিন্ন ব্র্যান্ডের প্রসাধনী সামগ্রী এখানে বিক্রি করা হচ্ছে, কিন্তু তার যে সোর্স, জেনুইন সোর্স, সেটি নিশ্চিত হওয়া যাচ্ছে না। অর্থাৎ
পেপারলেস বিজনেস করা হচ্ছে এখানে। কোনো রকমের ডকুমেন্ট এখানে নেই। কার কাছ থেকে ক্রয় করেছেন, কি রেটে ক্রয় করেছেন, দু একটি ক্যাশ মেমো দেখালেও সেখানে লেখা আছে ঠিকানা ঢাকা বাংলাদেশ। ঢাকা বাংলাদেশের স্পেসিফিক অ্যাড্রেস নয়, তাকে ট্রেস করার কোনো সুযোগ নেই। একই সাথে কিছু ব্ল্যাঙ্ক ক্যাশ মেমো যেখানে উপরে হেডে যে প্রতিষ্ঠানের নাম ঠিকানা থাকার কথা ছিল সেগুলো নেই। আর ম্যাক্সিমাম ক্ষেত্রে কোনো রকমের কাগজপত্রই দেখাতে পারছেন না। যে বিভিন্ন বিক্রি হচ্ছে ঠিকানা ঢাকা বাংলাদেশ, এটা কি বিএসটি অনুমোদিত বা কোনো ধরনের অনুমতি আপনারা পেয়েছেন? না, এটি আসলে সন্দেহজনক কার্যক্রম। আমরা কিছু ডকুমেন্ট আমরা স্ক্যান করে নিয়েছি মোবাইল ফোনে। আমরা এরপর যে ফার্দার ইনভেস্টিগেশন সেটি করলে আমরা এরপরে বলতে পারবো যে আসলে ফ্যাক্টটা কি। ওদের বিরুদ্ধে কোনো কসমেটিক্স পাওয়া গেছে? হ্যাঁ, এখানে একটি আমরা দেখলাম যে নাইট ক্রিম যেটি বিক্রি করা হচ্ছে ডক্টর রাসেল নাম দিয়ে, সেটিও এখানে বিক্রি করার যে অপচেষ্টা সেটি করা হয়েছে। এই অপরাধে 2টি প্রতিষ্ঠানকে 30,000 টাকা করে 60,000 টাকা সতর্কতামূলকভাবে জরিমানা আরোপ করা হয়েছে। জনস্বার্থে আমাদের অভিযান অব্যাহত থাকবে। থ্যাংক ইউ। জি ভাই, এটা রাজস্ব না, সেটা ওরা তো বলছেন, এই নিয়ে আমাদের তদন্ত চলছে। ওনারা কিছু কিছু ডকুমেন্ট আমাদের দিয়েছেন, সেগুলো নিয়ে আমরা ফার্দার ইনভেস্টিগেশন করবো, এরপর আমরা বিস্তারিত বলতে পারবো।